এখন থেকে 14 থেকে 18 বছরের কম বয়সী স্টুডেন্টরা তাদের জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবে। যখন থেকে বিকাশ তাদের এই বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টটা লঞ্চ করছে তখন থেকে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে, যেমন বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট কি, বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট ও পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে কি কি পার্থক্য রয়েছে, বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টে কি কি সুযোগ সুবিধা রয়েছে, তার পাশাপাশি বিশেষ যে প্রশ্নটা সকলের মনে আসছে তা হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হয়। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সবকিছু দেখিয়ে দিব। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে আসা যাক বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট কি। এই তো কিছুদিন আগে বিকাশের পক্ষ থেকে নতুন একটি আপডেট এসেছে, তা হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। এটা মূলত দেওয়া হয়েছে 14 থেকে 18 বছরের স্টুডেন্টের জন্য। এই বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে তারা নিজেদের স্কুল কলেজের ফিস, মোবাইল রিচার্জ, বিভিন্ন কেনাকাটা, বিভিন্ন বিল পরিশোধের সেবা পাবে। এখন আসা যাক বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট ও বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পার্থক্যটা কি। শুরুতে আসা যাক বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টে আমরা কি কি সুযোগ সুবিধা পাবো। বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টে রয়েছে অ্যাড মানি, সেন্ট মানি, মোবাইল রিচার্জ, পেমেন্ট, ক্যাশ আউট, তার পাশাপাশি হলো সেভিং, লোন, ব্যাংক টু বিকাশ, আরও নানা ধরনের সুযোগ সুবিধা। তবে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টে আমরা এই ধরনের সকল সুযোগ সুবিধা পাবো না, সেখানে কিছু সেবার লিমিট রয়েছে। বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টে আমরা যে সেবাসমূহগুলো পাবো তা হলো সেন্ট মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, পেমেন্ট, এডুকেশন ফি, পে বিল। এগুলো হচ্ছে আমরা বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টে সেবাসমূহগুলো পাবো, ঠিক আছে। তবে এখানে আমরা চাইলে কিন্তু ক্যাশ আউট করতে পারছি না। আরও কিছু সেবাসমূহ রয়েছে যেগুলো কিন্তু আমরা পার্সোনাল অ্যাকাউন্টে পাবো, তবে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টে পাবো না। বিকাশ স্টুডেন্টের কত থেকে কত লিমিট রয়েছে সেটারও আমি আপনাদের একটা ছবি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। হ্যাঁ, সেখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চাইলে লিমিটেশনটা দেখে নিতে পারেন। এখন আসা যাক বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে আমাদের কি কি প্রয়োজন। বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হলে আপনার বয়স হতে হবে 14 থেকে 18 মধ্যে। হ্যাঁ, আর হচ্ছে আপনার থাকতে হবে জন্ম সনদ এবং থাকতে হবে আপনার পরিবারের যে কারো একটি বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট। সেটা হতে পারে আপনার বাবা অথবা মা, ঠিক আছে। এভাবে আপনার বড় ভাইয়েরও হতে পারে, অথবা মোট কথা হচ্ছে ফ্যামিলির মধ্যে কারো না কারো একটি বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট আপনার থাকতে হবে। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে একটি বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন। বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত আপনার অ্যাপ স্টোর থেকে অথবা প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটা ডাউনলোড করে নেবেন। বিকাশ অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন অপশনে একটা ক্লিক করবেন। ওপেন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে শুরুতে এমন একটা পেজ শো হবে। তো এখানে শুরুতে অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন অপশন পাবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ চলে আসবে। তো এখানটায় আপনারা একটা কাজ করবেন, তা হচ্ছে আপনারা যে নাম্বারটা দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। নাম্বারটা বসানোর পর পরবর্তী ধাপ পাবেন, জাস্ট ওখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে বলবে অপারেটর বেছে নিন। এখানটায় আপনারা আপনাদের যেই বিকাশ সিমটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন, নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন, সেটা কোন সিমের অপারেটর রয়েছে সেটাই ক্লিক করবেন। তো আমাদের সিম হচ্ছে গ্রামীণ সিম, তো আমরা এখানে গ্রামীণ বসিয়ে দিলাম। তারপর নিচে জন্ম সনদ নামের একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে। তো এই জায়গাটায় আপনারা যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছিলেন সেই নাম্বারে তারা একটা ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিবে, সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। আরেকটা কথা আপনারা মাস্ট বি মাথায় রাখবেন, তা হলো আপনারা যে ফোনটা দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলছেন সেই ফোনেই যেন সেই নাম্বারটা থাকে। হ্যাঁ, সেই ফোনেই যেন সেই সিমটা থাকে, তাহলে কোনো প্রবলেম হবে না, অটোমেটিকলি ভেরিফিকেশন কোডটা নিয়ে নিবে। তারপর এখানে আমাদের সামনে আমাদের সম্মতি চাবে, তো আমরা এখানে সম্মতি আছে এই অপশনে একটা ক্লিক করব। তারপরে হচ্ছে আমাদের সামনে পরবর্তী ধাপ চলে আসবে, পরবর্তী ধাপে আমরা একটা ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনাদের ফোনের ব্যাক ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আপনারা একটা কাজ করবেন, তা হলো আপনাদের যে জন্ম সনদ আছে সেটার একটা ছবি তুলে নেবেন। ছবিটা তোলার পর নিচে সাবমিট অপশন চলে আসবে, সাবমিট অপশনে একটা ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর উপরে আমাদের নাম দিতে বলবে। এখানটায় আমরা জন্ম সনদ অনুসারে আমাদের নামটা ইংলিশে দিয়ে দিব। নামটা দিয়ে দেওয়ার পর নিচে পরবর্তী অপশন চলে আসবে, সেখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে জন্ম সনদের তথ্য দেখাবে। তো এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন পেশা, এই অপশনে ক্লিক করে স্টুডেন্ট দিয়ে দিবেন, শিক্ষার্থী দিয়ে দিবেন, এবং এখানে আনুমানিক মাসিক আয় আপনারা হচ্ছে 5000 সিলেক্ট করে রাখতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে পরবর্তী অপশন পাবেন, সেখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পর আমাদের বাবা মার বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টের নাম্বারটা এখানে আমাদের দিতে হবে। তো শুরুতে আমরা সিলেক্ট করব যে আমরা কার নামটা দিতে চাচ্ছি। তো আমরা এখানে সিলেক্ট করছি। তো এখানে আমি মা সিলেক্ট করেছি। এখন আমি এখানে আমার মায়ের যে নামটা আছে সেটা এখানে দিয়ে দিব, যেটা হচ্ছে বিকাশ আইডিতে দেওয়া আছে। তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে নিচে বিকাশ অ্যাকাউন্টের নাম্বার লিখুন। তো তাদের যে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে পরবর্তী ধাপ চলে আসবে, জাস্ট পরবর্তী অপশনে একটা ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ছবি তুলন নামের একটা পেজ চলে আসবে। তো এই জায়গাটা আপনাদের কাজ হচ্ছে আপনারা সেলফি ক্যামেরাটা সামনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, আপনারা এরকম ভাবে আপনাদের ছবিটা ভালো মতো তুলে নেবেন। ঠিক আছে,
যেভাবে মাথাটা নিতে বলবে ডাইনে বামে সেভাবে মাথাটা নিয়ে আপনারা কি করবেন, আইডেন্টিটি ভেরিফিকেশনটা করে ফেলবেন। তারপর আপনাদের সামনে নিশ্চিত করুন নামের একটা অপশন চলে আসবে, আপনারা সেখানে একটা ক্লিক করবেন। তারপর একটু লোডিং হয়ে পরবর্তী ধাপ চলে আসবে, জাস্ট আমরা পরবর্তী ধাপে একটা ক্লিক করব। পরবর্তী ধাপে ক্লিক করার পর পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনাদের যে বাবা মা নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে, মানে তার হচ্ছে বিকাশ নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। সেই ভেরিফিকেশন কোডটা আপনারা এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? তো ভেরিফিকেশন কোডটা বসানোর পর আবারও পরবর্তী ধাপে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা যে সমস্ত তথ্য দিয়েছেন সেগুলো সাবমিট হবে, অল্প কিছুক্ষণ সময় নিতে পারে। আমি যেভাবে দেখালাম সেভাবে যদি আপনারা করেন তাহলে খুব ইজিলি আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। তারপর আপনাদের এখানে ভেরিফাই চলবে, তো একটু অপেক্ষা করতে হবে আপনাদের। অপেক্ষা শেষ হওয়ার পর বিকাশের তরফ থেকে আপনাদের মেসেজ চলে আসবে যে আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা সফলভাবে রেজিস্ট্রেশন হয়েছে। তো এমন একটা মেসেজ চলে আসলে আপনারা বিকাশের ভিতরে প্রবেশ করবেন। এবার আমাদের কাজ হবে পিন সেট করার। তো পিন সেট করার জন্য নতুন পিন সেট করুন এই অপশনে একটা ক্লিক করবেন। এই অপশনে একটি ক্লিক করার পর পরবর্তী ধাপ চলে আসবে, পরবর্তী ধাপে একটা ক্লিক করুন। পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনারা যে বিকাশ নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই বিকাশ নাম্বারে একটা মেসেজ চলে যাবে, ভেরিফিকেশন কোড চলে যাবে। সেই ভেরিফিকেশন কোডটা এখানে অটোমেটিক্যালি নিয়ে নিবে। হ্যাঁ, তো আমাদের একটা ভেরিফিকেশন কোড আসছে, আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হওয়ার পর এখন আমাদের বলবে নতুন বিকাশ পিন দিন। তো এখন আমরা এখানে কি করব, 5 সংখ্যার একটা বিকাশ পিন এখানে আমরা দিয়ে দিব। যেই পিনটা দিব সেই সেম পিনটা আমরা নিচে বিকাশ কনফার্ম পিন অপশনেও আমরা দিয়ে দিব। হ্যাঁ, তো আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর নিশ্চিত করে অপশনে একটা ক্লিক করবেন। আরেকটি কথা, তা হলো আপনারা যে পিনটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই পিনটা কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। হ্যাঁ, যদি আপনারা শেয়ার করেন সেই ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটা যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে এবং আপনাদের ওয়ালেট থেকে সকল টাকা কেটে নিয়ে যেতে পারে। তো আপনারা মাস্ট বি জিনিসটা মাথায় রাখবেন, আপনারা সতর্ক থাকবেন। তারপর আপনারা এখানে যে বিকাশ পিন নাম্বারটা দিয়েছিলেন সেই পিন নাম্বারটা আবারও দিয়ে জাস্ট পরবর্তী ধাপে একটা ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনাদের নামের প্রথম অংশ এখানে দিয়ে দিবেন আর নামের শেষ অংশ এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এটা চাইলে আপনারা পরেও করতে পারেন, তো পরে করুন এই অপশনে একটা ক্লিক করছি। খুব সহজে আমাদের একটি বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে খুব ইজিলি আপনারা আপনাদের হাতে থাকা ফোনটির মাধ্যমে একটি বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমাদের 25 টাকা বোনাসও দিয়ে দিয়েছে। তো আপনারা এভাবে বোনাসও পেয়ে যাবেন, চাইলে এটা মোবাইল রিচার্জ করে নিতে পারেন। হ্যাঁ, তো এভাবে আপনারা খুব ইজিলি ঘরে বসে একটি বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে। আরেকটি কথা, ভিডিওতে বানাইতে অনেক বেশি পরিশ্রম হয়েছে, তো এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আশা করি ভিডিওটা দেখার পর থেকে কারো বিকাশ নিয়ে কোনো প্রকার, মানে বিকাশ স্টুডেন্ট নিয়ে কোনো প্রকার প্রশ্ন থাকবে না। তাও যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি মাস্ট বি আপনার প্রশ্নের রিপ্লাই দিব ইনশাআল্লাহ। তাহলে আজকে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ফি আমানিল্লাহ এন্ড গুড বাই।